গাজীপুরে ষষ্ঠ দিনের মতো বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। অক্টোবর মাসের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল 9টা থেকে আন্দোলনকারী শ্রমিকেরা গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়েছেন। এদিকে 12 দফা দাবি নিয়ে আজ সড়কে অবস্থান করছেন হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকেরা। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় 40,000 শ্রমিকের অক্টোবর মাসের বেতন বাকি আছে। বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। এছাড়া শ্রমিকেরা ওই দিন থেকেই চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। অন্যান্য দিন কিছু অটোরিকশা চলাচল করলেও আজ সকাল থেকে শ্রমিকেরা অটোরিকশা চলতে দিচ্ছেন না। শ্রমিক আন্দোলনের খবরে সকাল থেকে চক্রবর্তী, জিরানি সহ আশেপাশে এলাকার পুলিশ, থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বিকেএসপির সামনে অবস্থান করছেন। বেক্সিমকোর শ্রমিক মোহাম্মদ আশরাফুল বলেন, কয়েকবার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বেতন দেওয়ার আশ্বাস দিলেও পরে আর বেতন পায়নি। তাই বেতন না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে। আরেক শ্রমিক কবির হোসেন বলেন, টাকা ছাড়া সংসার চলছে না, এমনি এমনি তো আর বেতন দেবে না, তাই আন্দোলন করে বেতন আদায় করব। অপরদিকে গতকাল বুধবার থেকে 12 দফা দাবিতে জিরানি এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। গতকাল সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করলেও সেটি হয়নি। এ কারণে আজ সকাল থেকে তারা আবারও জিরানি এলাকায় চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।